হাই বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার এই নতুন ভিডিওতে। আমি জানি অনেকদিন পরে আমার ভিডিওটা আসছে। আসলে রিসেন্টলি আমার এক রিলেটিভ মারা গেছেন উনি। তো আমার খুবই ক্লোজ ছিল, তো সেইভাবে মন মেজাজ বলতে গেলে কোনো কিছুই ভালো ছিল না। আর সেইভাবে আমি মেন্টালি এবং ফিজিক্যালি খুবই আমি টায়ার্ড ছিলাম, তো ভিডিও করা হয়ে ওঠেনি, সেটার জন্য আমি সরি বলছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি রিসেন্টলি কালকে আমি দেখে উঠলাম আদর্শ বাল বিদ্যালয়, যেটা অ্যামাজন প্রাইমে এসছে। এবং সেটা মোটামুটিভাবে 8টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন হচ্ছে 35 মিনিট করে। এই এপিসোডটা সত্যি যখন আমি দেখা শুরু করেছি এবং দেখা যখন শেষ করেছি, মোটামুটি আমার মানে চাইল্ডহুড লাইফ বলো বা আমার স্কুল লাইফ বলো, মোটামুটি আমার মানে স্মরণে এসে গেছে। মানে এত সুন্দর সিরিজ মানে রিসেন্ট টাইমে আমি খুব কম দেখেছি বলে আমার মনে হয়। এবং স্কুল ড্রামা যদি আমি বলি সেই রকম অনুযায়ী আমার খুবই মনে হয় যে কম এসছে। আমার আমার খুব ভাল লেগেছে এবং আমি সবাইকে রেকমেন্ডেড করব এই সিরিজটা দেখার জন্য। চটপট তোমরা, আমি জানি অবশ্যই যারা আমার ভিডিও দেখছো এবং অবশ্যই মানে অনেকজনের দেখা হয়ে গেছে, কিন্তু যারা এখনও টাইম করে দেখে উঠতে পারোনি, কিছু দেখো না দেখো এই সিরিজটা দেখো। মানে তোমার চাইল্ডহুড লাইফ এবং তোমার স্কুল লাইফ অনেকটা তোমার মানে অনেক তোমার স্মৃতি তোমার কাছে মানে মনে আসবেই আসবে। তো এবার চলে আসি কে কে আছে। এবারে কে কে আছে বলতে কে কে মেনন আছে, অর্চনা পুরান সিং আছে, অভিমন্যু সিং আছে এবং নবীন কস্তুরিয়া আছে এবং আরও অনেকে আছে। টিচারের মধ্যে দিক দিয়ে একজন নতুন যে টিচার আছে সে খুব ভালো অ্যাক্টিং, সবাই মোটামুটি ভালো অ্যাক্টিং করেছে। তার মধ্যে বেস্ট যে অ্যাক্টিং করেছে আমার চোখের দিক দিয়ে বলতে গেলে কে কে মেনন। আর যে বায়োলজির দিক দিয়ে যে ম্যাডামটা আছেন অন্নপূর্ণা শর্মা ক্যারেক্টারটা, তো তিনিও খুব ভালো অ্যাক্টিং করেছেন। আর এছাড়া সবাই ভালো অ্যাক্টিং, গোল্ডি স্যার বলে যে আছেন, যে এমএলএ আছে, তারও অ্যাক্টিং মোটামুটি ভালো। তো এবার দেখা যাচ্ছে যে গল্পটা কি, গল্পটা হচ্ছে এটাই যে আদর্শ বাল বিদ্যালয় একটা গভর্নমেন্ট স্কুল। সেখানে বলতে গেলে এবার একটা প্রক্রিয়া এসছে যে যদি এবার 12-এ যদি মানে খুব ভালো একটা রেজাল্ট হয়, সেই স্কুলে হেডমাস্টারকে বাইরে নিয়ে যাওয়া হবে তিনি এবং তার ফ্যামিলি। তো সেইটার জন্যে কে কে মেনন কী কী করতে পারে এবং কী কী করতে পারে না, এবং তার ছাত্র এবং তার টিচার কী কীভাবে ইনভলভ হবে, সেই নিয়েই হচ্ছে এই সিরিজটা। খুব সুন্দর একটা সিম্পল স্টোরি, বাট সিম্পল স্টোরিটার মধ্যেও কি সুন্দর একটা ছোটো ছোটো হিউমার আছে। একটা সিন আছে যেখানে একটা টিচার আর কি একটা ওয়াটার বোতলে করে জল খাবে, তো সেখানে হঠাৎ করে মনে করবে যে গরম জল খাচ্ছি কেন, কোনদিন গরম জল খাই না। তো এবার দেখা যাচ্ছে ওই ওয়াটার পিউরিফায়ারের পাশ দিয়ে একটা ছেলে আসছে, প্যান্টে হুক আটকাচ্ছে। তো ওই সিনটা এত হিউমারাস, মানে তোমরা কিছু কিছু জিনিস হয় যেখানে দেখা যাচ্ছে কে কে মেনন ওর স্বার্থের জন্যে অনেক সময় সেলফিশের মতন করে অনেক কিছু কাজ করে। কেন কাজ করে এবং কেনই বা ও এই টিচারদের বলছে যে তোমরা ভালো করে পড়াও এবং আমরা ফার্স্ট হবো, ভালো রেজাল্ট করবে, এর পেছনে যে কারণটা সেটা কথা আমরা জানি। বাট যখন টিচাররা জানবে এবং সেখানে কতটা কার কি সেলফিশ বা কার কি গল্প বা কে কতটা কি এগিয়ে, সেটাই এই গল্পে হচ্ছে মেন মুদ্রা। খুব সুন্দর গল্পটা, খুব সুন্দরভাবে, এবং প্রত্যেকটা এপিসোড হুকিং। মানে একটা এপিসোড যদি তুমি শুরু করো, সেকেন্ড এপিসোড থেকে 6 এপিসোড 8 এপিসোড পর্যন্ত তোমার সুন্দরভাবে তোমার কেটে যাবে। এত সুন্দর হাসির জিনিস আছে। এবং যে বায়োলজি ম্যাডামটা, ওই কিছু কিছু 4-5টা সিন আছে, মানে উনি আর কি একটু শর্মা টাইটেল সত্যি, এবং কিছু কিছু বলতে বা বোঝাতে একটু লজ্জা পায়। তো কিছু কিছু জিনিস যেমন বায়োলজিক্যাল টার্ম বা বায়োলজিক্যাল জিনিসপত্র যখন বোঝাবে, অনেক কিছু মানে মিনিংলেস জিনিসপত্র দিয়ে বোঝাবে, ওই জিনিস বা ওই সিনগুলো দেখা খুব মজা লেগেছে। তোমরা যে দেখেছো আশা করি মজা লাগবে। তো আলটিমেটলি এই হচ্ছে গল্প, এই হচ্ছে আমার, তো বুঝতেই পারছি আমার কতটা ভালো লেগেছে। তো তোমরা কেমন লাগলো এই আদর্শ বাল বিদ্যালয় দেখে, প্লিজ আমায় কমেন্ট করে জানিও। এবং এই রিসেন্টলি আমি স্পাইডারম্যান দেখেও আসলাম, সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করব একের পর। আমি এবং ডিসি দেখারও ইচ্ছে আছে, দেখা যাক সানডে আছে, সানডে দেখতে পারি কি না। ডিসিও খুব একটা ভালো মুভির মধ্যেই একটা পড়ে। তো তোমরা যারা মুভি টুভি দেখেছো ভালো রিসেন্টলি, প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কোনটা
রিভিউ করলে ভালো হয় বা এবং এই হচ্ছে ব্যাপার। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।